শিক্ষার্থী বন্ধুরা, আজকের শিক্ষণে তোমাদের স্বাগত। এই শিক্ষণে আমরা শব্দের মুখ্য অর্থ ও গৌণ অর্থ সম্পর্কে ধারণা গ্রহণ করব। প্রথমে বলে রাখি, মুখ্য শব্দটির অর্থ হল প্রধান, আর গৌণ শব্দের অর্থ হল অপ্রধান। তোমাদের বইতে দেওয়া আছে, দেখো, একটি শব্দ শোনার সাথে সাথে মনে যে ছবি বা ধারণা জেগে ওঠে সেটাকে ওই শব্দের মুখ্য অর্থ বলে। যেমন মাথা, এই শব্দটি শোনার সঙ্গে সঙ্গে শরীরের উপরের যে অংশের ছবি মনে ভেসে ওঠে সেটাই মাথা শব্দের মুখ্য অর্থ। কোনো শব্দের মুখ্য অর্থের পাশাপাশি এক বা একাধিক গৌণ অর্থ থাকতে পারে। যেমন মেয়েটির মাথা ভালো, এটা বললে মেধা বা বুদ্ধিকে বোঝায়। আবার যদি বলা হয় রাস্তার মাথায় যাও, তবে মাথা বলতে রাস্তার শেষ প্রান্তকে বোঝায়। আশা করছি মুখ্য অর্থ এবং গৌণ অর্থ সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেয়েছি। এ পর্যায়ে আমাদের ছকে কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলোর মুখ্য অর্থ এবং গৌণ অর্থের প্রয়োগ দেখানো আছে। এগুলো একটু দেখে নেব। প্রথমে যে শব্দটি রয়েছে তা হলো কথা। এই কথা শব্দটির মুখ্য অর্থ বা প্রধান অর্থ হল মুখের ভাষা। এটা দিয়ে একটি বাক্য তৈরি করা আছে, তার কথা শুনতে ভালো লাগে। গৌণ অর্থ একে দেওয়া আছে প্রস্তাব। তোমার কথা আমি মানতে রাজি আছি। তার মানে কেউ হয়তো কোনো রকমের প্রস্তাব দিয়েছে, সেই কথার প্রতি উত্তরে এটি বলা হয়েছে কথা রাখা বা প্রস্তাবকে মেনে নেওয়া। গৌণ অর্থ দুই, তিরস্কার অর্থে কথাটি ব্যবহার করা হয় বা কথা শব্দটি ব্যবহার করা হয়। ওর জন্য আমাকে কথা শুনতে হলো, মানে অপমানিত হতে হলো, এরকম অর্থ প্রকাশ করছে। কাজ শব্দটির মুখ্য অর্থ হলো কর্ম। ভালো কাজের জন্য ভালো পুরস্কার আছে। আবার কাজ শব্দ দিয়ে কর্তব্য বোঝায়। যেমন তোমার কাজ পড়াশোনা করা। আবার কাজ শব্দ দিয়ে সমাধান অর্থটিও প্রকাশ পায়। ওর কাছে গেলে কাজ হবে। ওর কাছে গেলে কাজ হবে মানে সমাধান হবে, সমস্যাটার সমাধান হবে, এইরকম অর্থ প্রকাশ করছে। পাগল শব্দটি আমরা খেয়াল করব। পাগল শব্দটির মুখ্য অর্থ বা প্রধান অর্থ হলো মানসিক রোগী। পাগল হয়ে সে এখন পথে পথে ঘুরছে। আবার এই পাগল শব্দ দ্বারা মুগ্ধতা অর্থ প্রকাশ করে বা মুগ্ধ হওয়াকে বোঝায়। যেমন ভাটিয়ালি গানের পাগল করা সুরে মন ভরে যায়। আবার পাগল মানে অনুরাগীও বোঝায়। অনুরাগী মানে ভালোবাসা। যেমন তিনি কাজ পাগল মানুষ, অর্থাৎ তিনি কাজকে প্রচণ্ড রূপে ভালোবাসেন, এরকম অর্থ প্রকাশ করছে। যাই হোক, পরবর্তীতে আরও তিনটি শব্দ রয়েছে, তোমরা যদি বুঝে বুঝে পড়তে থাকো তাহলে মুখ্য অর্থ এবং গৌণ অর্থ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেয়ে যাবে। এ পর্যায়ে আমরা এখানে উল্লেখ করা কিছু নির্দিষ্ট শব্দ রয়েছে, সেই শব্দগুলোর মুখ্য অর্থ এবং গৌণ অর্থ উল্লেখ করে ছকটি পূরণ করার চেষ্টা করি। চলো, অর্থ বুঝে বাক্য লিখি। এই অংশে বলা হয়েছে নিচের শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এবং এক বা একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখাও। চলো এই কাজটি আমরা করি। প্রথমে রয়েছে মাথা। এই শব্দটি, মাথা শব্দটির মুখ্য অর্থ আমরা আগেই জেনেছি, শরীরের একটি অঙ্গ। এ দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি তার মাথায় চুল নেই। আবার গৌণ অর্থে বুদ্ধি, এরকম অর্থ প্রকাশ করে। যেমন মাথা খাটিয়ে কাজ করবে, এখানে বলা হয়েছে কি বুদ্ধি খাটানোর কথা। আবার আরও একটি বলতে পারি, মাথা মানে প্রধান, তিনি সমাজের মাথা। এ কথাটি বললে আমরা বুঝি যে তিনি এই সমাজের প্রধান ব্যক্তি বা মাথা। এরপরে রয়েছে হাত, যার মুখ্য অর্থ মানব শরীরের একটি অঙ্গ। বাক্য আমরা তৈরি করতে পারি এইভাবে, মানুষের দুইটি হাত থাকে, বাম হাত ও ডান হাত। আবার হাতের গৌণ অর্থ অর্থাভাব ও চুরি করার অভ্যাস বোঝাতেও ব্যবহার করা হয়। যেমন হাত টান, তার হাত টান স্বভাব আছে। গৌণ অর্থ দ্বিতীয়টি আমরা ব্যবহার করতে পারি কাজে বিরতি দেওয়া অর্থে, যেটাকে বলা হয় হাত গুটানো
বাক্য তৈরি করতে পারি এভাবে: বকেয়া পারিশ্রমিক না পাওয়ায় তারা হাত গুটিয়ে বসে আছে। কাঁচা শব্দটির মুখ্য অর্থ হল অপরিণত। কাঁচা শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি: কাঁচা আমের স্বাদ টক হয়। আবার এই শব্দটির গৌণ অর্থ এভাবে ব্যবহার করা যায়, কাঁচা শব্দের গৌণ অর্থ হল মাটির তৈরি, এরকম অর্থ ব্যবহার করা যায়। যেমন, এই গ্রামে কাঁচা বাড়ির সংখ্যা অনেক। কাঁচা শব্দটি আমরা অদক্ষ অর্থেও ব্যবহার করতে পারি। যেমন, যদি বলি সে অঙ্কে কাঁচা, তাহলে আমরা বুঝতে পারি কি সে অঙ্ক বিষয়ে অদক্ষ বা অঙ্ক বিষয়ে সে যথেষ্ট ধারণা রাখে না, এরকম অর্থ প্রকাশ করে। এরপরে রয়েছে কাটা। কাটা শব্দটির মুখ্য অর্থ কর্তন করা বা ছেদন করা। আমরা বাক্য তৈরি করতে পারি এভাবে: কাঠগুলো কেটে ছোট করতে হবে। গৌণ অর্থ এক। এক্ষেত্রে আমরা প্রভাব ফেলা অর্থে ব্যবহার করতে পারি। যেমন, তার কণ্ঠের গান সবার মনে দাগ কেটেছে। গৌণ অর্থ দুইয়ে আমরা অতিবাহিত অর্থেও ব্যবহার করতে পারি। যেমন, গ্রীষ্মের ছুটি কেমন কাটালে। চোখ শব্দটির মুখ্য অর্থ হল মানব শরীরের একটি অঙ্গের নাম, যার গৌণ অর্থ এক আমরা ব্যবহার করতে পারি লজ্জা অর্থে। যেমন, তোমার তো চোখের পর্দা বলে কিছুই নেই, অর্থাৎ চোখের লজ্জা নেই, এরকম অর্থ প্রকাশ করেছে। গৌণ অর্থ দুইয়ে আমরা বলতে পারি নজরে রাখা অর্থে চোখ শব্দটি ব্যবহার করা যায়। যেমন, তাকে একটু চোখে চোখে রেখো। কান শব্দটির মুখ্য অর্থ হল মানব শরীরের একটি অঙ্গ বা শ্রবণেন্দ্রিয়। যেমন, মানুষের দুইটি কান আছে, এরকম বাক্য তৈরি করতে পারি। গৌণ অর্থ এক নির্লজ্জ অর্থে ব্যবহার করা যায়। তার মতো কান কাটা লোক আমি আর দেখিনি। গৌণ অর্থ যদি দুই আমরা মনোযোগ অর্থে ব্যবহার করি তাও করতে পারব। যেমন, আমার কথায় কান দাও, এইরকম। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় মুখ্য অর্থ ও গৌণ অর্থ শব্দের মুখ্য অর্থ কোনটি এবং গৌণ অর্থ কোনটি সে বিষয়ে আমরা স্পষ্ট ধারণা লাভ করতে সক্ষম হয়েছি। এখন যে কোনো শব্দের মুখ্য অর্থ ও গৌণ অর্থ আমরা বের করতে পারব এ আশা ব্যক্ত করছি। এতক্ষণ এই শিখনের সঙ্গে সংযুক্ত থাকায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।